যখন আমি কিছু রান্না খুঁজে পাই না সেই টাইমে আমি এই রেসিপিটাই বানাই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ ও কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা ও টমেটো। ভালো করে ফেটিয়ে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে আমি ডিমটা ভেজে নেব, তারপর পিস পিস করে কেটে তুলে নেব। আবার ওই প্যানেই দিয়ে দেবো সর্ষের তেল আর সেদ্ধ করে রাখা আলু ও নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে তুলে নেব। দেখো আমার সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল ও তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা ও কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলেই দিয়ে দেবো টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার ও জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে কষানোর পর দেখবে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দেবো টমেটো সস। একটু জল দিয়ে আবার কিছুক্ষণ সময় ধরে কষিয়ে আলুটাও একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। জলটা খুব ভালো মতো ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই নামিয়ে নিলেই একদম রেডি ডিমের অমলেট কারি।